জেরান্ড এবং পার্টিসিপল নির্ণয় থেকে প্রত্যেক বছরই প্রশ্ন আসে। চলো আজকের ভিডিওতে আমরা প্রেজেন্ট পার্টিসিপল এবং জেরান্ডের মধ্যে পার্থক্যকে কিভাবে তুমি ইজিলি বাক্য থেকে জেরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপল নির্ণয় করতে পারবে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। দেখো এখানে একটা বিগত সালে প্রশ্ন যে ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ, হিয়ার দ্য ওয়ার্ড ওয়াকিং ইজ ইউজড অ্যাজ এ অর এন। এখন দেখো এখানে অপশন দেওয়া আছে যে পার্টিসিপল, ট্রানজিটিভ ভার্ব, জেরান্ড নাকি হচ্ছে ইনফিনিটিভ। দেখো এখন এই ক্ষেত্রে দেখো ভার্বের সাথে কি আছে, দেখো আইএনজি, ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ। এই সেন্টেন্সে দেখো যে ওয়াকিংটা কি, এখন ইনফিনিটিভ হবে না, কারণ তোমরা সকলেই জানো ইনফিনিটিভ হচ্ছে কি, দেখো টু প্লাস ভার্বের কোন ফর্ম, বেস ফর্ম। যেমন দেখো টু গো হচ্ছে ইনফিনিটিভ, দেখো টু নো হচ্ছে কি, দেখো ইনফিনিটিভ। তাহলে এই বাক্যে দেখো যে ইনফিনিটিভ হবে না, কারণ এখানে কি আছে, ভার্বের সাথে আইএনজি রয়েছে, তাহলে ইনফিনিটিভ হবে না। এখন দেখো যে আমাদের এখানে ট্রানজিটিভ ভার্বও হবে না, কারণ দেখো যে এটা হচ্ছে ওয়াকিংটা হচ্ছে হয় জেরান্ড না হলে প্রেজেন্ট পার্টিসিপল। দেখো জেরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপল তো তোমরা জানো যে নন ফাইনাইট ভার্ব হিসেবে কাজ করে, যেহেতু নন ফাইনাইট ভার্ব তাহলে এই ক্ষেত্রে কি ট্রানজিটিভ ভার্ব আসবে না। তো এই ক্ষেত্রে আমাদের দেখো যে পার্টিসিপল হবে নাকি জেরান্ড হবে। এখন তোমরা সকলেই জানো যে প্রেজেন্ট পার্টিসিপল দেখো ভার্বের সাথে আইএনজি, আর জেরান্ডও কি দেখো ভার্বের সাথে আইএনজি। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল ভার্বের সাথে আইএনজি, জেরান্ডও কি ভার্বের সাথে আইএনজি। তাহলে দেখো যে প্রেজেন্ট পার্টিসিপল দেখো ভার্বের সাথে আইএনজি কিসের কাজ করবে, অ্যাজটিভ এর কাজ করবে। তাহলে ভার্বের সাথে আইএনজি যদি অ্যাজটিভ এর কাজ করে তখন সেটা প্রেজেন্ট পার্টিসিপল হয়, পার্টিসিপল। আর দেখো ভার্বের সাথে আইএনজি যখন কিসের কাজ করে, নাউনের কাজ করে, তখন সেটা কি হয়, জেরান্ড হয়। এখন এইবার কে দেখতে হবে যে এটা আসলে জেরান্ড নাকি প্রেজেন্ট পার্টিসিপল। দেখো ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ, হিয়ার দ্য ওয়ার্ড ওয়াকিং ইজ ইউজড অ্যাজ এ অর এন। এখন দেখো এখানে ওয়াকিং বলতে কি বোঝাইছে, দেখো যে একটা হাঁটা, শুধু হাঁটাকে বোঝাচ্ছে। তাহলে এটা দেখো এই বাক্যে কি হিসেবে কাজ করেছে, দেখো নাউন হিসেবে কাজ করেছে, যেটা মূলত দেখো যে জেরান্ড। এখন দেখো তুমি জেরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপল কিভাবে নির্ণয় করতে পারো, মনে রাখবা যে প্রেজেন্ট পার্টিসিপল অর্থাৎ দেখো ভার্বের সাথে কি দেখো আইএনজি, যেটা কি বোঝাবে, দেখো যে চলমান অথবা দেখো গতিশীল যদি বোঝায় তখন সেটা কি হয়, প্রেজেন্ট পার্টিসিপল। আর জেরান্ড দেখো ভার্বের সাথে আইএনজি কিন্তু কি বোঝাবে, একটা স্থির বিষয় বোঝাবে। কি বোঝাবে, একটা স্থির বিষয় বোঝাবে, তখন সেটা কি হবে, দেখো যে জেরান্ড হবে। তাহলে দেখো যে ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ, এখানে কি কেউ কি হাঁটতেছে এরকম বোঝাচ্ছে, এটা কিন্তু স্থির বিষয়, দেখো স্থির। তাহলে এটা কি হবে, দেখো এটা হবে জেরান্ড। কি হবে, জেরান্ড। আমি যদি বলি, ধরো এরকম বললাম যে রিডিং বুকস, দেখো রিডিং বুকস ইজ এ গুড হ্যাবিট, দেখো গুড হ্যাবিট। তাহলে এই ক্ষেত্রে দেখো যে এই যে রিডিংটা কি, দেখো যে অনেকেই ভাবতে পারো যে নাউনের আগে বসছে তাহলে তো অ্যাজেটিভ, ভার্বের সাথে আইএনজি অ্যাজেটিভ, তাহলে প্রেজেন্ট পার্টিসিপল, কিন্তু হবে না। এটা হবে কি, দেখো এটা হবে জেরান্ড, কারণ দেখো যে এই রিডিং এখানে স্থির বিষয় বুঝেছে, কেউ কি পড়তেছে এরকম বোঝাচ্ছে, দেখো জাস্ট বই পড়াটাকে বোঝাচ্ছে, কোনো হচ্ছে গতিশীল বিষয়কে বোঝাচ্ছে না, সেজন্য এটাও হচ্ছে একটা কি হবে, দেখো যে জেরান্ড হবে। কিন্তু আমি যদি বলি, ধরো আমি যদি বলি যে I saw a flying, দেখো ফ্লাইং বার্ড, I saw a flying bird। দেখো তাহলে এই ক্ষেত্রে কিন্তু দেখো যে এই যে ফ্লাইংটা রয়েছে এটা কিন্তু দেখো প্রেজেন্ট পার্টিসিপল, কারণ এটা হচ্ছে গতিশীল। দেখো এটা কিন্তু স্থির বিষয় না, কারণ পাখিটার কি বোঝাচ্ছে, অবস্থা বোঝাচ্ছে, এই কারণে এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। বা তুমি কি করতে পারো, দেখো যে ইজ দিয়ে বাক্য গঠন করতে পারবা, যেমন এ বার্ড ইজ ফ্লাইং, এটা হতে পারে, দেখো এ বার্ড ইজ ফ্লাইং। কিন্তু দেখো আমি কি বলতে পারবো যে বুক ইজ রিডিং, এরকম কিন্তু হয় না, বুক বা বুকস ফর কি হয়, রিডিং হয়। দেখো তাহলে এটা জেরান্ড। তাহলে চলমান বা গতিশীল থাকলে কি হবে, প্রেজেন্ট পার্টিসিপল, আর যদি স্থির থাকে তাহলে জেরান্ড। তাহলে এই বাক্যে দেখো ওয়াকিং হচ্ছে জেরান্ড, এখানে পার্টিসিপল হবে না। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো।